ম্যাজিক পেন, স্বপ্ন, বঞ্চনা আর এক অলৌকিক গল্প। এক পুরনো জমিদার বাড়ির নিঃশব্দ কোণে বাস করে এক কিশোরী ও তার মানসিকভাবে অসুস্থ মা। দারিদ্র, একাকিত্ব আর অবহেলার মাঝেও মেয়েটি আঁকড়ে ধরে তার একমাত্র আশ্রয়, স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন প্রতিদিন ভেঙে দেয় পাড়ার এক দুষ্টু ছেলে। যখনই মেয়েটি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক তখনই জল ছিটিয়ে তাকে জাগিয়ে দিয়ে উপহাস করে। ছেঁড়া কাতায় লাখ টাকার স্বপ্ন। বারবার ভাঙা স্বপ্নে ক্লান্ত হয়ে একদিন মেয়েটি চলে যায় বনের ধারে। সেখানেই তার জীবনে আসে এক অদ্ভুত মোড়, একটি রহস্যময় জাদুর কলম। সেই কলমে আঁকা প্রতিটি ছবি ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই অসীম ক্ষমতা পেয়েও মেয়েটি নিজের জন্য কিচ্ছু চায় না। সে ব্যবহার করে তার এই শক্তি শুধুই অন্যদের সাহায্য করার জন্য। তাহলে প্রশ্ন ওঠে, এই জাদুর কলম কি শুধুই একটি উপহার, নাকি তার জীবনের কোনো গভীর রহস্যের চাবিকাঠি? কেনই বা এই অলৌকিক শক্তি তার হাতেই এলো? আর সবশেষে নিজের ভাঙা স্বপ্নগুলো কি সে কোনো দিন জোড়া লাগাতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই দেখতে হবে ম্যাজিক পেনের প্রতিটি দৃশ্য। 6 মার্চ থেকে শুরু হয়েছে প্রেক্ষাগৃহে এই ছবি। 15 মার্চ হয়ে গেল এর বিশেষ প্রদর্শনী। এখনও দেখা যাচ্ছে যাদবপুরের পদ্মশ্রী সিনেমা হল ও নবদ্বীপের আলোচনা সিনেমা হলে। খুব শীঘ্রই নন্দনেও হতে চলেছে আরেকটি বিশেষ স্ক্রিনিং। অভিনয়ে রয়েছেন অরুণ ব্যানার্জি, সঞ্জীব সরকার, সুব্রত গুহরায়, নূর ইসলাম, অনন্যা বিশ্বাস, সুচরিতা মান্না, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। গল্প লিখেছেন রূপা বিশ্বাস। দিয়ে শ্রী সুব্রত গুহরায় মহাশয়কে সম্মানিত করব। আমাদের পরিচালক শ্রী হরিদীপ্ত দাশগুপ্ত মহাশয়, এবং মেমেন্টো তুলে দেবেন আমাদের যিনি স্টোরি রাইটার। একটু সামনে। আমি হরিদীপ্ত দাশগুপ্ত, এই সিনেমার ডিরেক্টর। আমাদের সিনেমা ম্যাজিক পেন আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে রাধা স্টুডিওর একটা স্পেশাল স্ক্রিনিংয়ে আমরা সবাই এসেছি। আপনারা এসছেন, আমি খুব খুশি। ম্যাজিক পেন একদম ছোটোদেরকে নিয়ে একটি সিনেমা, সেখানে অনেক বড় বড় আর্টিস্টও অভিনয় করেছে। আপনারা হয়তো পোস্টারটা দেখে বুঝতে পারছেন। মনোজিৎ দা আছে, সুব্রত দা আছে, অরুণ ব্যানার্জি আছে, সঞ্জীব দা আছেন, অনেকে রয়েছেন, নূর আছে, অনন্যা বিশ্বাস আছে, অনেকে রয়েছে। সিনেমাটা দেখুন, আশা করি ভালো লাগবে, সাথে থাকবেন। বাচ্চাদের নিয়ে সিনেমা তো খুব কম হয়, তো আমার মনে হয় এই সিনেমাটা সবার মন কাড়বে। ধন্যবাদ। ঠিক আছে দাদা। প্রসিদ্ধ, আমি ম্যাজিক পেনে একটা চাষির ক্যারেক্টার করেছি। সত্যি খুব ভালো লেগেছে। আর শিশিরদার ছবিতে এটা ফার্স্ট আমার কাজ। অদীপ্তদার সাথে প্রচুর কাজ করেছি প্রিভিয়াসলি, কিন্তু সত্যি ম্যাজিক পেনে কাজ করে এতটাই শিক্ষামূলক একটা কাজ। বাচ্চাদের উপর ছবি তো হয় না, আর ভালো কাজ করলাম, সবার সাথে একটা ভালো মিক্স করে কাজ করলাম, সেটাই সবথেকে বড় কথা। আর আমি চাই ছবিটা আরও বিভিন্ন হলে আর অনেক সপ্তাহ চলুক, কারণ শিশুদা অনেক কষ্ট করে ছবিটা করেছেন। আর রিলিজ ছবি তো, ফর দ্যাট রিজন ছবিটা করেও খুব স্যাটিসফাইড হয়েছি। আর সত্যি কথা বলতে এরকম আরও ছবি করতে আমি আগ্রহী আছি। দর্শকদের কি মেসেজ দেবে? দর্শককে বলবো, আপনারা আসুন, হলে ছবিটা দেখুন, আরও এনজয় করবেন। এটা একটু অন্য ধাঁচের ছবি, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। আর নিজেদের যেটা আপনাদের সত্যি মনে থাকবে সেটাই আপনি বলুন। কন্টেন্ট আর ক্রিয়েশনের ব্যাপারে যদি বলতে হয়, তাহলে আমি বলবো অসম্ভব ভালো কন্টেন্ট, অসম্ভব ভালো ক্রিয়েশন, আর সবাই অ্যাজ অ্যান ইউনিট কাজ করেছে। তো দর্শককে বলবো যে আপনারা আসুন হলে, অনেক কষ্ট করে ছবিটা করা, তো আসুন আর ছবিটার ব্যাপারে প্লিজ রিভিউ দেন। তোমার কেমন লাগলো ভাই? আমার খুব ভালো লেগেছে ছবিটা, খুব ভালো। আমার বলে অসাধারণ স্টোরি। সকল দর্শকদের একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আসুন, ছবিটা দেখুন। তোমার নামটা? আমার নাম রাজদীপ দাস। তোমার নামটা? খুশবু দাস। থ্যাংক ইউ।
ইসলাম। আমি এখানে স্বপ্ননীলের চরিত্রে অভিনয় করেছি। গল্পটা অত্যন্ত সুন্দর, খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই দেখতে পারবে গল্পটা, সবার দেখার মতো একটা সিনেমা। হলে এসে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তোমার কেমন লেগেছে? আমার তো খুবই ভালো লেগেছে, মানে গল্পটা আমি যখন ফার্স্ট আমার কাছে অফারটা চাই, গল্পটা শুনেই অত্যন্ত মানে খুশি হয়েছি যেমন একটা চরিত্রে অভিনয় করতে পারবো। আর গল্পটাও সত্যি অসাধারণ। কাজ করে কেমন লাগছে রে? কাজ করে তো অনেক কিছু শিখতেও পারলাম। এখানে যারা অভিনেত্রী আছেন, অত্যন্ত ভালো অভিনেত্রী, সবাই খুব ভালো কাজ করে। দেখলে আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ। আমি ম্যাজিক পেন সিনেমাটিতে কলি ক্যারেক্টারে অভিনয় করেছি। আমার এখানে অভিনয় করে দারুণ মজা এসেছে। আর নিজেকে সিনেমা হলে এমনভাবে দেখবো, আগেও আমি কাজ করেছি, কিন্তু থিয়েটারে নিজেকে এই নতুন রূপে দেখে অনেক মজা পাচ্ছি। আপনারা সবাই আসুন, সিনেমাটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিনেমাটার মধ্যে কত কত ম্যাজিক আছে। ধন্যবাদ। ম্যাজিক পেন গল্পটার মধ্যেই একটা অদ্ভুত মজা আছে। সাধারণত এই ধরনের গল্প নিয়ে এবং এই গ্রামীণ পটভূমিকা নিয়ে ছবি হওয়া তো প্রায় বন্ধই হয়ে গেছে। আমরা বড্ড বেশি আরবান হয়ে গেছি, বড্ড বেশি শহর কেন্দ্রিক ছবি করতেই অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু যখন আমাকে অনুদীপ এবং অনামিক, অবশ্যই অনামিকের একটা বিরাট ভূমিকা আছে আমার কাজগুলোর পেছনে, ওরা যখন ডাকলো আমাকে, আমি যখন গল্পটা শুনলাম, তখন মনে হলো এই ধরনের ছবি তো হওয়া খুব দরকার। কারণ কথা হচ্ছে যে বড় ছবি তো হবেই, কিন্তু বড় ছবির পাশাপাশি এই যে ইন্ডিপেন্ডেন্ট ছবি এবং এই যে নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করার যে সাহস অনুদীপ্ত দেখিয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসা। আপনার কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। আমি যখন ডাবিং করতে গেছি তখনই আমি অনুদীপ্তকে বলেছিলাম যে আমার অপূর্ব লাগছে ছবিটা, খুব ভালো লাগছে। এবং সবথেকে বড় কথা, একটু প্রচার করলে এবং মানুষজন যদি এই ধরনের ছবি, দর্শকদের কি মেসেজ দেবে? হ্যাঁ, দর্শকদের একটাই বলতে পারি যে হ্যাঁ, বড় ছবি দেখুন, বড় ছবি তো দেখবেন। দেব দিয়ে চুম্বাদা, বাকি যারা আছে সবার ছবি দেখুন, কিন্তু যারা নতুন মানুষ কাজ করছে তাদের ছবি একটু দেখুন, খারাপ লাগবে না, এটাই কথা বলতে পারি। থ্যাংক ইউ।